আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সিংহদেবের হাতের আশীর্বাদে আমার মাথায় এসে পড়ল। তার মানে কি বড় রানীমা যেটা ভাবছে সেটা সত্যিও হতে পারে? বড় রানীমা বৌভাত অনুষ্ঠানে এসেছিলেন বলে ছোট রানীমা তোমাদের কাছে নালিশ করেছে, কিন্তু কেন করবে বলো তো? ওরে বাবা রে বাবা, কেউ আমাদের কাছে নালিশ করে, আমরা নিজেরাই যা বোঝার বুঝেছি। আর বুঝেছি বলেই তোকে বলছি যে ধানুকে পড়। দোষ করছে ছোট রানীমা আর আমাকে তোমরা বকুনি দিচ্ছ। না রে ফুলকি, আমরা সবাই জানি যে তুই ঠিক, কিন্তু মা এটা তো ওদের বাড়ির ব্যাপার, এতে আমাদের না ঢোকাটাই ভালো রে। ইয়েস দাদা, কি সেই যা জোর খাটানো দু করার আমাদের উপর দু করো, কি বলতে? হ্যাঁ, তোর যত গিন্নিপনা করার তুই এই বাড়িতে কর। বারণ করার মতো তো একমাত্র আমিই ছিলাম। সেই আমি এখন ফুলকি দাসের বক্সিং ম্যাচ দেখতে দিল্লি চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার ফুলকি সব বুঝে গেছে, ওকে বোঝাতে হবে না। চলো সবাই ঘরে চলো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়বে। চলো, ওরা ফ্রেশ হয়ে নিক। চলো 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 চলো। ফুলকি ফরগেট চলো চলো, গো গো গো। নাও চেঞ্জ করে নাও। স্যার, কি বড়দের সামনে যে রাগটা প্রকাশ করা গেল না, সেটা এবার আমার উপর বেরোবে নাকি? না না, আমি বলছি শিল্পা দিদি কেন এলো না? জানি না তোমার শিল্পা দিদি কোথায় আছে, কি করছে, কি চাইছে। আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া। তাকে বহুবার ফোন করেছি, তিনি ফোন ধরেননি। ফাইনালি ফোনটা সুইচ অফ করে দিয়েছে। যা বাবা, আসবে বলে ফোন ধরলই না। এখন তো অনেকটা রাত হয়ে গিয়েছে, কাল সকালে আমি সুপারস্টোরের কোয়ার্টারে গিয়ে একবার দেখবো। তুই কি বুঝবি আমার জ্বালা? তোরা বাপ বেটি সবসময় নিজেদেরটা ভেবে গেলি। কতবার তোর বাবাকে বারণ করেছিলাম যে বড় রাজা বাবুকে বলো না যে তার মেয়ে বেঁচে আছে। ওই রাজমহলের ছোট রানীমা আশাপুরী চৌধুরী বলেছিল বড় রাজা বাবু আর বড় রানীমার মেয়েকে মেরে ফেলতে। বিবেক দংশনে শেষ হয়ে যাচ্ছে। ছোট রানী আমাকে দিয়ে বিশ্বাসঘাতকতা করিয়েছে। বড় রানীমার মেয়েকে মারতে পারেনি। ছোট রানীমা আমাকে বলেছিল যে ওকে মেরে ফেলতে, শেষ করে দিতে। ওইটুকু একটা ফুলের মতো শিশু, আমাদের শিল্পার মতো পারিনি, আমি মারতে পারিনি। কিন্তু ওকে আমি এই রাজপ্রাসাদ থেকে অনেক দূরে ফেলে এসেছি। শিল্পা কালকে বড় রাজকুমারের সাথে আমি শিকার যাব, সবটা বলবো। আমি বলেছিলাম ওরা বাঁচতে দেবে না। সনাতনের বউ, দরজা খোলো, রানীমা রাজমহলে ডাকছে। সনাতনের বউ, ওমা, কি হয়েছে তোমার? অন্ধকারের মধ্যে তুমি কাঁদছো কেন? আরে এখানে এসো, বসো। কি হয়েছে মা? তুই ছাড়া আমার কেউ নেই শিল্পা, কেউ নেই শিল্পা, কেউ নেই। মনটা বড় অস্থির করছে ঠাকুর, বড় অস্থির করছে। কেন জানি না বারবার মনে হচ্ছে আমার স্বামী আর আমার মেয়ে আমার থেকে দূরে চলে যায়নি, তারা বেঁচে আছে।
যদি তাই হয় তাহলে তুমি আমাকে কোনো ইশারা দাও ঠাকুর, কোনো ইশারা দাও। মানে কি? মানে আমি যা ভাবছি তাই সত্যি? কোথায় কোথায় আমার স্বামী, কোথায় আমার মেয়ে? বলো ঠাকুর, বলো। তুমি হঠাৎ আমায় দেখে ভয় কেন পেলে? ফুলকি, তুই এসেছিস? ফুলকি, 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 এত অস্থির কেন দেখাচ্ছ? তোমায় কি হয়েছে বলো বলো। আমি তো তোমার কাছ থেকে বাবা নৃসিংহদেব আমাকে ইশারা দিয়েছেন, আমার হারিয়ে যাওয়া মেয়ে আর স্বামী বেঁচে আছে। তুই ওদের আমার কাছে এনে দিবি, তুই ওদের আমার কাছে এনে দিবি, আমার কাছে এনে দিবি তুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এত অস্থির হও না, চলো চলো, বসবে, চলো বসবে, চলো, শান্ত হও, আস্তে। এই তো, বসো 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 বসো। সবাই তো বলে যে তোমার বর আর তোমার মেয়ে বেঁচে নেই। ছোট রাজা বাবু তো সেটা প্রথম দিনই বলেছিল। তাহলে তোমার এতদিন পর কেন মনে হচ্ছে তারা বেঁচে আছে? আগের দিনও তুমি তোমার মেয়ের কথা বললে, কিছু ঘটেছে নাকি এরকম ভাবার মতো? নৃসিংহদেব যে আশীর্বাদী ফুল ফেললেন, আমি তো বলেছিলাম ওনাকে ইঙ্গিত দিতে, উনি তো আমাকে ইঙ্গিত দিলেন। বড় রানীমার বর আর মেয়ে যদি বেঁচে থাকে, তাহলে আমি তাদেরকে কোথায় খুঁজে পাবো? শক্তি দাও ঠাকুর, যাতে আমি বড় রানীমাকে সাহায্য করতে পারি। নৃসিংহদেবের হাতের আশীর্বাদে আমার মাথায় এসে পড়লো। মানে কি বড় রানীমা যেটা ভাবছে সেটা সত্যিও হতে পারে?